7 দিন চলে যায়, 8 দিনের দিন স্বয়ং গোপাল ওই গুরুদেবের বুকের উপরে পাষাণ চাপা দিল, তোকে আজ আমি মেরেই ফেলব। তোকে কে বলেছিল ওই আমার ওই মাকে যে সকালে যেন আমাকে এইভাবে বাল্য সেবা না দেয়? তোর কি এমন ঠাটা পড়ছিল যে তার এই কথা বলতে গেলি? আজকে তোর বুকের উপরে ঠাটা আমি ফেলে দেব, তোর বংশ নির্বংশ করে দেব। মূর্খ, আমি প্রতিদিন প্রভাত কালে সূর্য ওঠার আগে আমার ওই মায়ের হাতের খিচুড়ি পেতাম, ভক্তি মিশ্রিত সেই অন্ন। তোর কারণে আজ 1 সপ্তাহ আমি সেই মহাপ্রসাদ থেকে বঞ্চিত। আমি ক্ষুধায় কষ্ট করি, 10টা-11টা বেজে যায়, তারপরেও আমার ভোজন হয় না, একমাত্র তোর জন্য। আমি তোর সব অংশে শেষ করে দেব। তোকে কে বলেছিল এটা করতে? ওই মাকে তুই বোঝাতে গিয়েছিস শুচি শুদ্ধ। এই মূর্খ, কোন মা যদি এক বিছানায় রাত্রে পিতার কাছে থাকে, তার পাশে যদি শিশু সন্তান থাকে দুগ্ধপুষ্য, ওই শিশু যদি মায়ের কাছে খেতে চায়, কেঁদে উঠে, তখন কি মা বলে তারা খোকা আমি স্নান করে আসি? ভক্তগণ, ভগবানের কথা কত গভীরে দেখুন। মা সদা পবিত্র, তার কোনো অপবিত্রতা নাই। মা সন্তানকে স্তনদুগ্ধ দেবে, সন্তানকে খাওয়াবে, সে যে অবস্থায় থাকবে ওই অবস্থায় পুত পবিত্র, মায়ের হাত। আর তুই আমার সেই সেবা বন্ধ করে দিয়েছিস। আজকে যাবি, আমার সেই পূর্বের মতো সেবা যদি না হয়, তোর সর্বনাশ করে দেব। আর কি গুরুদেবের ঘুম থাকে, নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে, গায়ে বস্ত্র নেই, চরণে পাদুকা নেই, উন্মাদের মতো দৌড়াতে দৌড়াতে গিয়ে ওই রমণীর চরণে পড়েছে। তাকিয়ে দেখে গুরুদেব। গুরুদেব, আপনি আমাকে স্পর্শ করবেন না, আমি অপবিত্র। যে না মা, কে বলেছে তুই অপবিত্র? অপবিত্র তো আমি রে, অপরাধী তো আমি। তোকে সেবাবাদী অপরাধী করেছি আমি। তোকে শুচি শুদ্ধতার কথা বলে ভগবত সেবা থেকে বঞ্চিত করেছি। এই শুচি শুদ্ধতা দিয়ে কখনো ভগবান লাভ হয় না। ভগবান পেতে হলে চাই মনের ভক্তি, মনের শুদ্ধতা, মনের পবিত্রতা, একাগ্রতা, ভগবানের প্রতি। মারে, তোর ভাগ্য হলো, আমার ভাগ্য হলো না। এত শুচি শুদ্ধতা করে করে জীবন পার করলাম, শেষে তোর কাছে এসে আমি হেরে গেলাম। মারে, ওই চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে, মা আমায় চরণ ছাড়া ছাড়া করিস না। মারে, তুই আমাকে চরণ ছাড়া করিস নে।
ভজনে যে তুই আমার থেকেও এগিয়ে, আমার থেকেও তুই ভজনে অনেক দূর এগিয়ে আছিস মা। তুই আমায় ক্ষমা না করলে প্রাণী গোবিন্দ আমায় ক্ষমা করবে না। তুই আজ থেকে পূর্ব অবস্থায় যেভাবে দিয়েছিলি ঠিক সেইভাবে ভগবত সেবা দিবি মা। আমি তোকে বলে গেলাম। সেই থেকে আবার আগের মতো দিতে লাগলো। এটা দিয়ে জগৎকে ভগবান একটা জিনিস বোঝালেন, যে কোনো সন্তানকে স্তনদুগ্ধ বা খেতে দিতে মায়ের পবিত্রতার প্রয়োজন হয় না। মা সর্বত সর্ব অবস্থায় মহাপবিত্র, এই শব্দটাই মহাপবিত্র। অতএব সেই মায়ের চরণে যেন কোনো ভুল ত্রুটি অপরাধ আমরা না করি। আজ সেই মা বৃন্দাবনে মা যশোদা। অনেকদিন হয় নন্দ রাজার বিবাহ হয়েছে, কিন্তু কোনো সন্তান আদি হয়নি। নন্দ রাজাকে মানুষ বলতো আটকুরে রাজা। আর তার স্ত্রী অন্তত 4 বার করেছে পুত্রিষ্টি যজ্ঞ, এবারও আয়োজন করেছে। কত ব্রাহ্মণ মুনি ঋষি পণ্ডিত বাড়িতে এসেছে, কত চমৎকার আয়োজন করেছেন এই যজ্ঞের। কিন্তু নন্দ রাজা যজ্ঞস্থলিতে নেই। কারণ স্বামী স্ত্রী দুয়ে মিলে যদি একাগ্র চিত্তে ভজন করা যায়, সহজেই অনেক দূর এগিয়ে যাওয়া যায়। একজন কৃষ্ণ উন্মুখ, আরেকজন কৃষ্ণ বহির্মুখ। সেখানে ঠেলাঠেলির ঘর, ভজনে বিঘ্ন হয়। এই জন্য এক মন এক প্রাণ হলে ভজনে সহজ হয়। তো নন্দ রাজা নেই, নন্দ রানী চতুর্দিকে খুঁজে দেখছেন, রাজা নেই। পুত্র কামনায় এই যজ্ঞ করছি, অথচ যার দ্বারা আমি পুত্র পাব সেই আমার কাছে নাই। আমি কি করে পুত্রের মা হব? এদিকে সেদিকে খুঁজে কোথাও পাচ্ছে না। অবশেষে ঘরের ভিতরে গিয়ে দেখতে পাচ্ছে যে পালঙ্কের এক কোণে মন খারাপ করে বসে আছে নন্দ রাজা। আর মা যশোদা গিয়ে বলছে, ওগো তুমি এইখানে? হ্যাঁ। তুমি এইখানে কেন? তুমি যজ্ঞের ওখানে যাবে না? যে কি হবে ওই যজ্ঞের ওখানে গিয়ে? যজ্ঞের প্রতি আমার আদৌ শ্রদ্ধা নাই। কেন নাই? যে পরপর 3 বার করেছ, এটা দিয়ে 4 বার। আমি যে পুত্র কামনা করি ওই পুত্র যজ্ঞর দ্বারা সম্ভব নয়। যজ্ঞর দ্বারা ওই পুত্র হবে না। ওই পুত্র যদি কৃপা করেন তবেই সম্ভব, তা না হলে নয়। যে তুমি কোন পুত্রের কথা বলছো? যে ওগো তোমাকে কি বলবো, প্রতি রজনীতে আমি একটা পুত্র স্বপ্নে দেখি। নন্দরাজা বলছে, একটা পুত্র আমি স্বপ্নে দেখি। ও স্বপ্নে বাবা বাবা বলে আমার কাছে আসে, আবার অদৃশ্য হয়ে যায়। বাবা বাবা বলে আমার কাঁধে উঠে, কোলে উঠে। আমি ওকে আদর করি, ও আমাকে আদর করে। সেই কি চুল মাথায়, কি অপরূপ দুর্বাদল ঘন শ্যাম মূরতি গো। ওই আমার কাছে আসে, আবার চলে যায়, আসে আবার চলে যায়। ঘুম ভেঙে গেলে আর ওকে দেখি না। নয়নের জল পাছে তুমি দেখে ফেলো। এই জন্য নয়নের জল
সংবরণ করে যমুনায় চলে যাই স্নান করতে। যমুনায় গিয়ে স্নান করতে গিয়ে কেঁদে কেঁদে আকুল হয়ে ভগবান শ্রী সূর্য নারায়ণের কাছে প্রার্থনা করি, হে সূর্য নারায়ণ, তুমিও তো ভগবানেরই অংশ, তুমিও তো ভগবানেরই তেজ শক্তি। আমি যদি পুত্রের পিতা হই তবে যেন আমার ওই স্বপ্নের পুত্রকে আমি লাভ করি। আমি যদি পুত্রের পিতা হই তবে যেন ওই স্বপ্নে দেখা ওই পুত্রের পিতা হতে পারি। এছাড়া আর কোন পুত্রের পিতা আমি হতে চাই না। এবার যখন এই কথাটা নন্দরাজা যশোদা মায়ের কাছে বলেছেন, যশোদা মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন এই কথা শুনে, কেঁদে কেঁদে আকুল হয়ে যে ওই চরণে পড়েছে, স্বামীর চরণে। যোগ, আজ তুমি যে স্বপ্নের কথা বললে, এমনই স্বপ্ন যে আমিও দেখি, তুমিও দেখো। হ্যাঁ, আজ অনেক দিন হয় আমিও যে অমন স্বপ্ন দেখি। তুমি কি দেখো? যে আমি দেখি ঝাঁকর বাঁধা চুল মাথায়, সর্ব অঙ্গ গহনায় ভূষিত, পরনে কোনো বসন নাই, হামাগুড়ি দিতে দিতে সেই কালো বর্ণের শিশুটা আমার বুকের উপরে উঠে নিজ হাতে স্তন বের করে প্রাণ ভরে স্তন পান করে। আমি মাতৃত্বের আনন্দের আতিশয্যে নয়ন বন্ধ করে ভগবান নারায়ণের চরণে আত্মনিবেদনপূর্বক আরতি জানাই। হে নারায়ণ, হে নারায়ণ, পুত্র যদি দিতে হয় আমায় এমন পুত্র দিও, পুত্র যদি দিতে হয়। জেগে দেখি আর নাই, কোথায় যেন মিলিয়ে যায়। আমি কেঁদে কেঁদে আকুল হয়ে বালিশ ভিজিয়ে ফেলি। অঝোর ধারায় আমার দুই স্তন বেয়ে দুগ্ধ নিঃসরিত হয়ে বিছানা ভিজে যায়, আমার পিঠের নিচে ভিজে যায়। পাছে তুমি দেখে ফেলবে, কারণ নিঃসন্তান কোন মায়ের স্তনদুগ্ধ নিঃসরণ হতে পারে না। পাছে তুমি আমায় সন্দেহ করবে, আমি বক্ষ চাপা দিয়ে যমুনায় চলে যাই স্নান করতে। আমি ওইভাবে নারায়ণের চরণে ওই প্রার্থনাই করি, জগৎ তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন এক। অতএব ওই পুত্র পেতে হলে পূজাবদ্ধ কবিরাজে হবে না, ওই পুত্র পেতে হলে যজ্ঞার্চনায় হবে না। তবে কি করতে হবে? আমি শুনেছি পুত্রদা একাদশী নামক মহা একাদশী দুয়ে মিলে যদি শুদ্ধাচারে এমনি ভাবে একাদশী ব্রত করতে পারি, তবে ভগবান নারায়ণ তুষ্ট হলে অগ্নি পুত্র আমাদেরকে দিতে পারে। তাই বলি, ওগো যশোদে,
এই তো এসে গেছে, আর 2 দিন পরেই পুত্রদা একাদশী, যাগ যজ্ঞ বন্ধ করে দাও, ওতে আমার শ্রদ্ধা নয়। আমরা 2 মিলে আগের দিন সংযম থাকবো, হবিষান্ন ভোজন করব, পরের দিন সারাদিন সারা রাত উপবাসী থেকে রাত্র জাগরণ করে ভগবান নারায়ণের কাছে অমর পুত্র কামনা করব। ভগবান প্রসন্ন হলে অমর পুত্র দিলে দিতেও ও পারে। এই যে নন্দরাজা নন্দরানী তারা একাদশী ব্রত করতে লাগলেন, আর গোলকপতি শ্রীহরি তার চরণে গিয়ে পৌঁছলো এই ব্রত। তিনি সবাইকে ডেকে বলে দিলেন, আমি অচিরেই আসছি। কংসের কারাগারে জন্ম নিলেন, জগতের কেউ জানলো না, কেউ দেখলো না। জন্ম মাত্র পিতাকে বললেন, পিতা তাড়াতাড়ি আমায় ভক্তির মূর্তি, বাৎসল্যের মূর্তি, প্রেমের মূর্তি আমার মা যশোদার কাছে আমায় রেখে এসো। আর এই মাত্র মা যশোদা একটা কন্যা সন্তান প্রসব করেছে, সেই কন্যাটাকে তুমি নিয়ে এসো। পিতা পুত্রকে আর বলবার সাহসও পেল না যে এটা কেন করব, কারণ এ যে ভগবানের আদেশ, কারোর কিচ্ছু করার নাই। তিনি যা করেন মঙ্গলের জন্য করেন। কথাটা নির্মম সত্য, কিন্তু মেনে নিতে হয়। মেনে না নেওয়ার কোনো কারণ নাই। তাহলে যখন নিয়ে এলেন, জগতের কেউ জানে না, জেনেছিল একজন, যমুনা মা, ওই যমুনা নদী। এই যমুনা, যেই নদী যমুনা, এই যমুনার এক নাম কালিন্দী। শ্রীকৃষ্ণের প্রধান 8 রানীর একজন কালিন্দী। আর এই কালিন্দী নামক যমুনা হলেন যমরাজার বোন, যমুনা যমজ বোন, সূর্যদেবের পুত্র আর কন্যা। সেই যমুনা তার আজন্ম বাসনা কৃষ্ণকে সেবা করবার। ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, টব্বর করে পড়ে গেল জলের মধ্যে। যেই না জলের মধ্যে পড়লো, আর অমনি যমুনা ধরে বসলো, আমি তোমার চরণ ছাড়বো না। বহু সাধনার পরে, বহু বাসনার পরে আমি তোমার চরণ পেয়েছি। আমি এই চরণ ছাড়ব না, হে চরণ ছাড়ব না। ভগবান বললেন যে শোনো, আজকে আমি বাবার মাথার উপরে, বাবা এখনো জানে না আমি যে পড়ে গেছি। তোমার মনোবাসনা পূর্ণ করবার জন্যই আমি জলে নেমেছি। তুমি তাড়াতাড়ি আমায় ছেড়ে দাও। আজকে যদি ছেড়ে দাও তবে বহুদিনের জন্য পাবে, আজকে যদি না ছাড়ো কসমিন কালেও আর পাবে না। এই বৃন্দাবনেও পাবে, বৃন্দাবনের বাইরে গেলেও পাবে। বৃন্দাবনে কিভাবে পাবো? যে যেখানেই থাকি না কেন, দিনে অন্তত 1-2 তোমার পক্ষে তো নাম তখনও পাবে। আর
জীবনে কোনো শুভ মুহূর্তে তুমি আমার প্রণয়িনী হতে পারো, সেদিন আমি তোমাকে পত্নী রূপে গ্রহণ করে নেব। যমুনার আনন্দে ধরে না রে, প্রাণগোবিন্দকে পতি রূপে পাবে বলে তার আনন্দে আর ধরে না। পরে হয়েছিল তাই। তাহলে সেই ভগবান জন্ম নিলেন এখানে, চলে গেলেন মায়ের কোলে। অর্থাৎ যেই পুত্রকে তারা স্বপ্নে দেখেছিল, পরের দিন রাত্রি প্রভাত হলো, জানাজানি হলো, নন্দরানী পুত্রের মা হয়েছে, নন্দরাজা পুত্রের পিতা হয়েছে। নন্দরাজা গিয়ে দেখলেন, হ্যাঁ আমি যাকে স্বপ্নে দেখেছি এই তো আমার সেই পুত্র। নন্দরানীও বললেন যে ওগো, আমিও যাকে দেখেছি এই তো আমার সেই পুত্র। যে দেখো একাদশী কি ফল। অতএব দুয়ে মিলে ভক্তি ভরে একাদশী ব্রত করেছিলাম বলে এমনি পুত্র লাভ করেছি। আজও পতিপত্নী একাগ্র চিত্তে যদি নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করা যায়, তাৎক্ষণিক ফল লাভ। জনম জনমের পাপ ধুয়ে মুছে একাকার হয়ে ধনধান্যে পূর্ণ হয়ে যায়, অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যায় একমাত্র একাদশী ব্রত। বলে গুসাই সকালবেলা ঘুম থেকে উঠেই কতগুলি ওষুধ খাওয়ান লাগে, এই জায়গার মধ্যে ইনসুলিন নেওয়ান লাগে, এই জায়গার মধ্যে ইনসুলিন নেওয়ান লাগে। কেমনে একাদশী করি কন্ত? আসলে অসুখ অসুস্থতা এগুলো তো থাকবেই, কিন্তু কিছু কিছু ব্রত আছে ধর্মীয় কর্ম, এগুলো করলে আমার মনে হয় তার অসুখ বিসুখ আরো ভালো হয়ে যায়। দেখবেন আমরা বলি না, এই যে হাটে বাজারে ভাজা পোড়া এগুলো খেও না, ওগুলো খারাপ জিনিস, ওগুলোর থেকে গ্যাস্ট্রিক হয়, এটা হয় ওটা হয়, নানা ধরনের অসুখ হয় না। দেখবেন রোজার মাস, এবার তো বৈশাখ মাস, সারা বৈশাখ রোজা। এই রোজার মাসে আমার মুসলমান বাবারা মায়েরা এই দিয়েই তো তাদের ইফতারি করে, কোনো অসুখ বিসুখ কিচ্ছু থাকে না। বলে খালি পেটে ফল খেও না, খালি পেটে ফল খাওয়া ভালো না। আপনারা উপবাস থেকে কি খান? ফলই তো খাওয়া হয়, তো কোনো সমস্যা হয়? আসলে সমস্যা হলো মনের মধ্যে ফাঁকিবাজি। ফাঁকিবাজি ওটা না করার কথা, করতে পারবে না, ইচ্ছা করলে পারে কিন্তু করবে না। এত ওষুধ খাওয়ানো লাগবো, এটা করণ লাগবো, ওটা করণ লাগবো, তোর এই ওষুধ খাইবার না করছি কি? তুই যতটি খুশি একবারে খাইয়ে মরে থাক। না না না, মরবে কেন? বালাই ষাট, যে কটা খাওয়ার দরকার তুই ওই কটা খা, খাওয়ার পরে একাদশীতে যা খাওয়া যায় তুই সেগুলো খা। খালি পেটে তোর ওষুধ খাওয়া যায় না, কিছু খেয়েই ওষুধ খা। যেমন আজকে অনেকে সারাদিন উপবাস আছেন, আবার অনেকে অর্ধেক বেলা। যেমন আমি আমার কথা বলতে পারি অকপটে, এটা কোনো সংকোচ না। অনেকে আছে উপবাস না থেকেও বলে আমি উপবাস। আমি সকালে চলে গেছি, দুপুরে গিয়ে প্রসাদ পেয়েছি। সারাদিন উপবাস যারা নিয়মিত করে, প্রথমে আজকে এই কথাটাই বলেছি
যে অ্যাটেন্ডেন্স খাতায় যাদের প্রতিদিন হাজিরা তোলা আছে তাদের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস আছে। আর যারা ওই যে বছরের 4টা করে তাদেরকে একটু কড়াকড়ি করতে হয়, অর্থাৎ আর তো করে না, 4টা করলে করার মতো করতে হবে না। এজন্য শুরু হয়েছে কি দিয়ে? শয়ন উত্থান আর পার্শ্বমুড়া, তার মধ্যে বোমা ছোড়া, 2 ছাওয়ালের জন্মতিথি, অষ্টমী নবমী 2টি, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে জীবন কাট। এও যদি না পারিস ভগার খাদে ডুবে মরিস। কথাটির তাত্ত্বিক ব্যাখ্যা কি দাঁড়ালো? অর্থাৎ সারা বছরে তুই পারলি না পারলি, এগুলো হলো আইনের ফাঁক পুকুর। সারা বছর করতে পারলি না, অন্তত 4টা কর। শয়ন উত্থান পার্শ্ব, এই 3টা কর। এই 3টাও পারলি না তো ঠিক আছে, তাহলে তুই 1টা কর। কোন একটা? বইমি, যে আজকে যেটা 26টার মধ্যে অন্তত 1টা কর। তবুও পারঘাটায় গিয়ে বলতে পারবি যে আমি 1টা তো করেছি। 1000 করেও হয় না, আবার 1টাও ভগবান কৃপা করে দিতে পারেন। ভরি ভরি প্রমাণ আছে। একাদশীর দিন মাত্র 2 ঝাঁক উলুধ্বনি দিয়েছিল লক্ষ্মী নারায়ণের মন্দিরের সামনে গিয়ে। ওর সারা জীবনের পাপ ধুয়ে মুছে একাকার করে গোবিন্দের রাতুল চরণে লাস্টের দিন মনে বড় স্বাদ ছিল। অনেক সময় ধরে কৃষ্ণ কথা, 2-1টি গান, এটা হবে ওটা হবে, কি যে হলো, বিরাট সমস্যা। আপনারা একটু আশীর্বাদ করবেন। আমার তো আর বিশ্রাম নেই। আগামীকাল গিয়ে আবার আসর ধরতে হবে চাঁদপুর জেলায় কচুয়া সাচার জগন্নাথ মন্দির। ওখানে কালকে থেকে 3 দিন, ওটা শেষ করে আসবো এই যে বারারিয়া, যারে বারাই লেখা হয়, রঞ্জিত গোস্বামীর বাড়ি, ওখানে করব। আবার টঙ্গিবাড়ি করব, করে আবার নদী পার হয়ে সেই মধ্যপাড়া মনোরা মধ্যপাড়া, লাগাতার বিশ্রাম নাই। আপনাদের আশীর্বাদে একমাত্র ভরসা, ভগবান যেন যে জায়গায় গিট্টু দিয়েছে ওই গিট্টুটা যেন খুলে দেয়। বলিয়ে রাধা মাধব কি। আজকে কিন্তু উলুধ্বনির জোর ভালো, জয়ধ্বনির জোর নাই। আজকে উলুধ্বনির দারুণ জোর, জয়ধ্বনিতে ঘাটতি আছে। জয়ধ্বনিতে একটু জোরে সোরে হবে না? হবে তো, দেখিয়ে দিতে হবে আমরা এই কয়জনই পারি। অবশ্য তাদের সাথে শক্তি দেখানো যাবে না। একেবারে দেখুন, তাকিয়ে দেখুন আমাদের থেকে কত বেশি। সংখ্যায় আমরা কম, আমরা নিজেদেরকে শক্তিশালী ভাবি, আসলে শক্তিশালী তারা। তাদের শক্তি বেশি, কৌশল জানে না, কৌশলের কাছে মাইর খায়। হরিবল। যাই হোক ভক্তগণ, বলিয়ে রাধা মাধব কি। আমরাও পারি। এবার বাবাদের যতটা ছিল ভিতরের সব বের করে দিয়েছে, একেবারে কঠিন স্পিড। যাই হোক, ভগবান যেন সকলের মঙ্গল করেন। তাহলে ভক্তগণ, 2 ঝাঁক উলুধ্বনি দিয়ে পেয়ে গেল ভগবানের করুণা। আর এই একাদশীর দিন মহারাজ সুবুদ্ধি